বাকিরা বলছে বলে তুমিও বলবে? তাহলে বাকিদের সঙ্গে তোমার পার্থক্যটা কোথায়? তুমি জানো আজকে আজকে এই বাড়িতে তোমার বাবা যখন এসেছিলেন, আমি সবার সামনে দাঁড়িয়ে ওনার হাত জোর করে ওনার কাছে ক্ষমা চেয়েছি, সবার সামনে। তোমার বাবা যেরকম আমার বাড়ির অতিথি, এনারাও তাই। এ বাড়িতে কাউকে অসম্মান করা হয় না। ভবিষ্যতে এমন কোনো কাজ করবে না যাতে করে তোমার দিকে আঙুল ওঠে। কি বুঝতে পারছো আমি তোমায় কি বলছি? বেশ, বুঝেছি। আমি কোনো কথা বলবো না, কোনো কথা না। আরে জাজু, দেখো জেম্মা চলে যাচ্ছে, দেখো কাঁদছে। জেম্মা শোনো, জেম্মা। কি অসম্ভব অভদ্র অশিক্ষিত মেয়ে একটা, গাঁয়া আনকালচার। কাকে বিয়ে করেছে দেখো, দেখো। মিস্টার রায়, এখন থেকে যদি বউকে সামলাতে না পারেন, পরে কিন্তু আর পারবেন না। হাত থেকে ফসকে যাবে কিন্তু, এমনিতেই বয়স কম। আরে দাঁড়ান, আজকের পর সব কন্ট্রোল হয়ে যাবে। দাবাই শোন না, বলছি তুই একবার ভেতরে গিয়ে দেখ। বলছি আমি আগে গিয়ে নোলককে একটু সামলাই, তারপর বরং তুই আয়। হ্যাঁ, চিন্তা করিস না, আমি সামলাচ্ছি। সারপ্রাইজ, এক সারপ্রাইজ কোথা থেকে কোথায় গেল? বর্দা ভাই, আমি এই নাটকটা করার জন্য থ্যাংক ইউ। সত্যি কি অবস্থা হয়ে গেছে শাড়ি, একদম তুমি চিন্তা করো না, আমরা ম্যানেজ করে নেবো। ঠান্ডা হতো, ঠিক আছে, যারা এইসব আবার কে সাজালো? কখনই বা সাজালো? তোর তাতে আমার কি? আমাকে তো এমনিও বকা খেতে হবে, অমনিও বকা খেতে হবে। এই মেয়ে নোলো, তুমি সবার সামনে থেকে এরকম গটগট করে চলে এলে কেন? দেখলে না, দেখলে না আমাকে কি আরে বকাবকি করলো? তুমি বলো তো আমি কি এমন ভুল বলেছিলাম, কি দোষ করেছিলাম আমি ওখানে? না না, তুমি কোনো দোষ করেছো এটা তো বলছি না, বর্দা ভাইও সে কথা বলছে না, কিন্তু বর্দা ভাই বলছে যে তোমার পদ্ধতিতে ভুল ছিল। আমি উকিল বাবুর মতো অত জটিল ভাবে ভাবতে পারি না, আমার যা মনে এসেছিল আমি তাই বলেছি। বেশ, তোমাকে কেউ জটিল হতে বলছে না, কিন্তু তুমি শুধু একটা কথা বলো, হ্যাঁ, যে কেন ওভাবে চলে এলে বল। কারণ ওখানে দাঁড়িয়ে থাকলে আমরা আরো বেশি রাগ হতো, উকিল বাবুকে দেখলে আমরা আরো বেশি রাগ হতো, তাই চলে এসেছি। বাবা, একটু পরে তো বর্দা ভাই এ ঘরে চলে আসবে, কোথায় পালাবে তখন তুমি? কেন উকিল বাবু এখানে আসবেন কেন? আজ তো তোমাদের ফুল সজ্জা হলো। হ্যাঁ, মানে আজকের পর থেকে তুমি আর বর্দা ভাই এ ঘরেই থাক। মানে এটা তো বর্দা ভাইয়েরও ঘর নাকি? গতকাল কাল রাত্রে ছিল, সেই জন্য দুজন দু ঘরে ঘুমিয়েছিলে, আর তো সেটা হবে না, বুঝেছো? নিচে এসো, খাওয়া দাওয়া করে তারপর উপরে আসবে, কেমন? আসছি আমি। তাই বেবি, যে মাকে নিয়ে তাড়াতাড়ি নিচে। ঠিক আছে, চলো। তোর ভালো লাগছে না, সবসময় খালি বকা বকা বকা, সবকিছুতে খালি বকা খেতাম। তোমার কি খুব খিদে পেয়েছে? খিদে আমার পায় না গো, কি করে পাবে বলো তো? বকা খেয়েই তো পেট ভরেছে। আমার বাবারও খিদে পেলে এরকম বক বক করেই যায়, আর মা ছুটতে গিয়ে খাবার এনে দেয়। আমার অত ভাগ্য নেই গো বিবি, আমাকে বকা খেয়েই পেট ভরাতে হয়। যাই জেজুকে গিয়ে বলি যে আমার খুব খিদে পেয়েছে। এত সাজগোজ হচ্ছে ফুল সজ্জা।
দিয়েছে, বেশ করেছে, সব ভেঙে দিয়েছে। কিছু হলেই খালি নোলককে বকে। হ্যাঁ, যত দোষ নোলক ঘোষ, নোলক রায়। কিসের রায়? কেমন রায়? হ্যাঁ, ওই পদবিটা আমি আমার নামের পেছনে রাখবোই না, কখনো রাখবো না। আমি নোলক দাস ছিলাম, নোলক দাসই থাকবো। হ্যাঁ, সবসময় খালি আমাকে বকা বকা বকা। কি? আরে এসো, কিছু বলবে? আমি তো বলবো, কিন্তু তোর কি কিছু বলার আছে? তুমি বসো না। আমি আর কি বলবো বলো মা, সবাই যা শুরু করেছে। যেটা শুরু করেছে সেটা তোর পক্ষে পেইনফুল, বুঝতে পারছি, কিন্তু ওদেরটাও ভাব, ওদের পক্ষে তো সেটাই স্বাভাবিক। কিন্তু মা, তুই তো ইন্টেলিজেন্ট। যখন এই বিয়েটা করলি তখন তো বুঝেইছিলি যে প্রশ্নের ঝড় উঠবে, ঘরে বাইরে অনেক কথা শুনতে হবে। সেই কারণে তো শুনে যাচ্ছি, যে যা বলছে শুনে যাচ্ছি। আমি বুঝি এবারে সবারই আমার উপর একটা অধিকার বোধ আছে, এবং সেখান থেকে একটা অভিমান, সেই অভিমান থেকে সবাই সবকিছু বলছে, আমিও চুপ করে শুনে যাচ্ছি। কিন্তু একটা পয়েন্টের পর সত্যি নেওয়া যায় না। কিন্তু তার থেকেও খারাপ কি লাগছে জানো, কিরকম একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে সবার সঙ্গে। কিন্তু সেটাকে কারেক্ট তোকেই করতে হবে, তোকেই সবাইকে বুঝতে হবে যে বাড়ির পুরো দায়িত্ব নেয় তার উপর এটাও বর্তায়। যাই হোক, রাত হয়েছে, তোরা খেয়ে নে, ঘরে যা। কি বলছো? এত অবাক হবার কি হয়েছে? আজকে তো তোদের ফুলসজ্জা। আচ্ছা, ফুলসজ্জাও না হয় বাদ দিলাম, স্বামী স্ত্রী তো এক ঘরে এক ছাদের তলায় থাকে নাকি? তুই প্রত্যেক রাত্রে এইখানে, মানে এই চেম্বারে কিংবা কোনো ডিভানে শুয়ে কাটাবি? তাহলে এই বিয়েটার মানেটা কি? আর এটাই কি ওই মেয়েটির প্রাপ্য? ওর ভবিষ্যৎ কি? এই বিয়ে থেকে ও কি পাবে? তুই ওর বাবাকে কিন্তু বলেছিস যে তুই ওকে ভালো রাখবি, সেটা রাখতে পারবি তো? তোকে আজকে রাতে নোলকের সঙ্গেই থাকতে হবে, দ্যাটস রিয়ালিটি। মা, স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক কেমন কেমন হওয়া উচিত, এটা আমি তোমাকে আর বাবাকে দেখে শিখেছি। কিন্তু কি জানো, এই পরিস্থিতিটা এতটাই কঠিন যে এটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে চলার জন্য আমার যতটা সময় লাগবে, মেয়েটার তার থেকে বেশি সময় লাগবে। আমার মনে হয় কি মা জানো, এই সমস্ত সামাজিক রীতি, নিয়ম কানুন, এগুলোর বাইরে বেরিয়ে যদি আমি মানুষ হিসেবে আরেকজন মানুষের পাশে থাকার কথা ভাবি, ইউ নো না হোয়াট আই মিন। আর এই পুরো ব্যাপারটা যেন আমারও একটু সময় লাগবে মা, ওই মেয়েটার বোধহয় আরেকটু সময় লাগবে। হয়তো ঠিক বলছিস। জেজু জেজু, আজকে বাড়িতে খুব ঝামেলা হয়েছে। আবার কি হলো মা? জেম্মা খুব রেগে গেছে আর খিদেও পেয়েছে। ঠিক আছে, তুমি যাও, আমি করে আসছি। তোদের সম্পর্কের শেষ কথা তোরাই বলবি। আমি শুধু চাই যে তোরা ভালো থাক। তুই তো এই পরিবারের সবার দায়িত্ব নিয়েছিস, এবার স্বামীর দায়িত্বটা পালন কর।